হয় আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। জেনে শুনে সেই গুলিকে ইনভাইট করেছিল, আবু সাইদ তোমাকেও সেলুট। আর সেই যুদ্ধে যুব সমাজকে মা বাবা এগিয়ে দিয়ে বলেছিল, যাও, জাতির জন্য তোমাকে উপহার দিয়ে দিলাম। সেই মা বাবাকে জানাই সেলিউট। আজকে আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। দুনিয়ায় যত জায়গায় পরিবর্তন এসেছে, যুব সমাজের হাত ধরে এসেছে। বয়স্করা পাশে থেকে শক্তি জুগিয়েছেন, তারা তাদেরকে পরামর্শ দিয়েছেন। কিন্তু অ্যাকশন যাদের দায়িত্ব ছিল, ময়দানে যারা অ্যাক্টিভিজম করেছে, তারা আসলেই যুব সমাজ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন দিনের সহযোদ্ধারা, তাদের বয়স ছিল 8 বছর থেকে শুরু করে 36 বছরের ভিতরে। এই বয়সের লোকগুলাই তার সঙ্গী হয়েছিলেন জীবনের চ্যালেঞ্জ নিয়ে। বিশ্ববাসী তার সুবাদে ইনসাফ ভিত্তিক সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র দেখতে পেয়েছিল। বাংলাদেশের এই প্রত্যাশার অভিযাত্রায় ঘাটে ঘাটে অনেক রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। অনেক যোদ্ধাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, যাদেরকে আমরা জিন্দা শহীদ বলে থাকি। বিশেষ করে 2009 সালের জানুয়ারি থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত দেশে একটি ফ্যাসিবাদী শাসন জাতির ঘাড়ে চেপে বসেছিল। রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তার প্রধান টার্গেট, কিন্তু কেউই সেখান থেকে রেহাই পাননি। আমরা দফায় দফায় তার প্রতিবাদ করেছি, প্রতিরোধ করার চেষ্টা করেছি, আন্দোলন করেছি, কিন্তু ফ্যাসিজমের অবসান আমরা ঘটাতে পারিনি। এখানেও যুব সমাজ জুলাইয়ের সূচনায় যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে, কোটা সংস্কারের দাবি, এটাকেও গায়ের জোরে দমানোর চেষ্টা করা হয়েছিল। যুব সমাজ ফুঁসে উঠেছিল, রাত মানে নাই, দিন মানে নাই, গড়ের সাথে কোনো সংযোগ রাখে নাই। আর সেই যুদ্ধে যুব সমাজকে মা বাবা এগিয়ে দিয়ে বলেছিল, যাও, জাতির জন্য তোমাকে উপহার দিয়ে দিলাম। সেই মা বাবাকে জানাই সেলিউট। আমার যে মা উত্তরার রাস্তায় 10 মাসের সন্তানকে কুলে নিয়ে নেমে এসেছিলেন, সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল, আপনি এই কচি শিশু নিয়ে, অবুঝ শিশু নিয়ে এখানে এসেছেন গুলির মুখে। তিনি বলেছিলেন, সো হোয়াট, কি হয়েছে? সাংবাদিকরা বলেছিল, যদি বুলেট এসে আপনাকে বা এই কচি শিশুকে দুনিয়া থেকে নিয়ে যায়, তখন কি হবে? তিনি বলেছিলেন, শহীদের তালিকায় আমার নাম লেখা হবে, আমার সন্তানের নাম লেখা হবে। এই মাকেও সেলিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে 15 তারিখ আমাদের মেয়েদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বীর মেয়েরা ফ্যাসিজমের বিরুদ্ধে সেদিন ফুঁসে উঠেছিল, মাথা নত করে নাই, তাদেরকে সেলিউট। এরপরে
আবু সঈদরা ডানা মেলে বুক পেতে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। জেনে শুনে সেই গুলিকে ইনভাইট করেছিল, আবু সাইদ তোমাকেও সেলুট। মুগ্ধ রাস্তায় নেমেছিল যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করছে তাদের টুটে মুখে একটু পানি তুলে দেওয়ার জন্য। সেই ইনোসেন্ট ছেলেটা শেষ পর্যন্ত তাকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো, সেও দুনিয়া থেকে বিদায় নিল। সেও আমাদের লড়াইয়ের গর্বিত অংশীদার। মুগ্ধের মতো সকলকেই আমাদের সেলুট। রিয়া মেয়েটা তার বাবার হাত ধরে নারায়ণগঞ্জে দাঁড়িয়েছিল বাইরের দৃশ্য দেখার জন্য। রিয়াগুপ উপর থেকে ছোড়া, হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে এফুড় ওফুড় করে বাপ মা থেকে বিচ্ছিন্ন করে ফেললো। আমরা তার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 5 বছরের এক শিশু বাবার হাত ধরে বলেছে, বাবা ওখানে লড়াই হচ্ছে, আমি যাব, ওখানে আমি সংগ্রামের কবিতা পাঠ করব, আমাকে নিয়ে চলো। সংগ্রামের কবিতা পাঠ করতে করতে জালিমের বুলেট এসে তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। যে বাবা তাকে হাত ধরে নিয়ে এসেছিলেন, বাবাকে এবং তার বীর সন্তানকে সেলুট। এই লড়াইয়ে মূলত নিয়ামক শক্তি ছিল যুবকরা, শুধু ছাত্র না। একেবারে রাস্তার যিনি ক্ষুদ্র ব্যবসা করেন, যাদেরকে আমরা হকার বলি, একজন রিক্সা চালক, ভ্যান চালক, গার্মেন্টসের কর্মী, তারাও শাহাদত বরণ করেছেন। আপনারা জানেন আমরা প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের হিসাব অনুযায়ী খেটে খাওয়াই মানুষের সংখ্যা যারা জীবন দিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদের গলায় কৃতজ্ঞতার মালা পরিয়ে দিয়ে গেছেন, তাদের অনুপাত হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 62%। এরা একজন মানুষ চলে যাওয়া মানে একটা পরিবার পুরাপুরি অন্ধকারে চলে যাওয়া। তারা তাদের পরিবার এবং জীবনের দিকে তাকায়নি, বাংলাদেশের মুক্তির জন্য তারা এগিয়ে এসে জীবন দিয়েছে। বন্ধুরা, তোমাদেরকেও সেলুট। আল্লাহ তাআলা তোমাদের এই ত্যাগ কবুল করুন। আমরা যেন অকৃতজ্ঞ হয়ে না যাই তোমাদের প্রতি। এই সকলকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করুন। তার শেষ নজরানা পেশ করেছে শরীফ উসমান ইবনে হাদি। তার অপরাধ কি? সে ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন এক লড়াকু সেনাপতি। আর উত্তাল দিনগুলোতে সে যুব সমাজের সাথে একদম পানির মতো মিশে গিয়েছিল। তার কণ্ঠ অনেককে উজ্জীবিত করেছে। যারা মানুষের অধিকার মানুষের কাছে ফিরে যাক এটা যারা চায় না, বাংলাদেশ সম্মানের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক এটা যারা বরদাস্ত করতে পারে না, তারাই দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। হ্যাঁ, হাদিকে বিদায় করে লাভ হয়নি। হাদি বেঁচে থাকলে অবশ্যই এ জাতির জন্য ভালো কিছু করতো, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু হাদি এই বয়সে এইভাবে বিদায় নিয়ে মাথা উঁচু করে আপোষহীন কণ্ঠ মেলে ধরে এখন সে বিশ্ব নেতায় পরিণত হয়েছে। হাদি, তোমার জন্য আমাদের বুক ভরা ভালোবাসা, দোয়া। তোমার মতো আরো হাদি যেন আমাদের মায়েদের গর্ভে বেশি বেশি করে পয়দা হয়, তাহলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। আমরা সেই গর্বিত মা চাই, আর আমরা সেই বীর হাদি চাই। এক হাদি চলে গেছে, আল্লাহ যেন এই দেশে লক্ষ লক্ষ হাদি পয়দা করে দেন। এখন যারা বেঁচে আছে তারা নিজেই যেন দাঁড়িয়ে বলে আমিও হাদি।
আদি তুমি চলে গেছো, অসুবিধা নাই, তোমার জায়গায় আমি দাঁড়িয়ে গেছি, আমি আছি। তোমরা কি বলতে পারবা এটা? তোমাদেরকে ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, এ বাংলাদেশ, এ লড়াই মূলত কার জন্যে? হ্যাঁ, এটা ঠিক, মানসিকতার দিক থেকে আমিও যুবক, কিন্তু বয়সের দিক থেকে তো একটা জায়গায় চলে এসেছি। এ জীবনে তো অনেক কিছুই এই রাষ্ট্রের, এই জাতির আমরা ভোগ করেছি, কিন্তু তোমাদেরকে রেখে যাব কোথায়? তোমাদের জায়গাটা, তোমাদের পাটাতনটা কি হবে? এটি আমাদের কর্তব্য। এই জায়গাটা তৈরি করে দিতে চাই। তোমাদের জন্য বাংলাদেশ, তোমাদের পছন্দের বাংলাদেশ, তোমাদের জন্য নিরাপদ বাংলাদেশ, তোমাদের জন্য গৌরবের বাংলাদেশ, তোমাদের জন্য ভিক্ষুক মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাই তোমাদের সাথে, একসাথে কাজ করে। এই জন্য আজকে এখানকে যাদেরকে আনা হয়েছে তাদেরকে বারবার অ্যাড্রেস করা হচ্ছে ইয়াং লিডার্স। ইয়েস, তোমরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা সেদিন গর্বিত নাগরিক হিসাবে তোমাদের জন্য দোয়া করব বুক ভরে, আর গর্ব করে বলবো এটি আমাদের বাংলাদেশ, এরাই আমাদের সাকসেসফুল জেনারেশন। আজকে আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধু সমাজ, আমরা তোমাদের ভাবনাগুলো জানার জন্যই ইতিমধ্যে জনতার ইশতেহার আমরা রিলিজ করেছি। তোমাদের ভাবনা, তোমাদের চিন্তা, প্রস্তাবনা, স্বপ্ন আমরা আমাদের ইশতেহারে তুলে ধরতে চাই। যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই, সুতরাং যাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে তাদের ভাবনাকে অবশ্যই ডিউ কনসিডারেশনে নিয়ে আমাদেরকে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে। আমরা ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই আগাচ্ছি। আজকের পরিকল্পনা আগামীকালের বাস্তব কর্মসূচি হবে ইনশাআল্লাহ। তবে আমরা এইটুকু কথা দিতে চাই, আমরা মুখ দিয়ে এমন কোনো মিথ্যা আশ্বাস দিব না যেটা করার কোনো সামর্থ্য আমাদের নেই। বরঞ্চ আমাদের সামর্থ্য বিবেচনায় যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা জাতির কাছে সেই পরিকল্পনাই কেবল তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার রহমত আর প্রিয় জাতির সহযোগিতা পেলে তা বাস্তবায়ন হবে। ওটা শুধু আশ্বাস আর পরিকল্পনায় আটকে থাকবে না ইনশাআল্লাহ। তোমাদের বিচিত্র জিজ্ঞাসাগুলো আজকে শুনবো, জিজ্ঞাসার ভিতরেই আমরা অনেক কিছু পেয়ে যাব। আজকে আমি এখানে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি এখানে শেখার জন্য, তোমাদের কাছ থেকে শেখার জন্য, যুব মানুষের ভাবনা জানার জন্য। এবং এভরিহোয়ার আমি আমার নিজেকে একজন লার্নার হিসাবে দেখতে চাই। আজকেও আমি এখান থেকে শিখব, জাতির জন্য শিখব, আমার জন্য শিখব। আমি আশা করব খোলামেলা প্রশ্ন হবে, আর আমিও আমার দিক থেকে যেটুকু বুঝি সেইটা খুলেই তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনে যারা শরীক হয়েছেন, সাড়া দিয়েছেন, এখানে যারা উপস্থিত
অনলাইনে যারা কানেক্টেড, যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা এই আয়োজনে আমাদেরকে সার্বিক সহায়তা দিয়েছেন, এই আয়োজনকে যারা অর্গানাইজ করেছেন, আমি আমার পক্ষ থেকে তাদের সকলকে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সত্যি আজকে যুবক বন্ধুদের, ভাই এবং বোনদের এখানকার উপস্থিতি আমাদেরকে দারুণভাবে আলোড়িত করেছে। আমি সংক্ষেপে বলবো, আই এম ইমপ্রেসড। আমরা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশ ফেসিবাদ মুক্ত, এক নায়কতন্ত্রী মুক্ত, ইনসাফের ভিত্তির উপর প্রত্যাশার একটা মানবিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দল ধর্মের কোনো ব্যবধান থাকবে না। আমরা বলবো মাথা উঁচু করে, আমরা সকলে মিলেই বাংলাদেশ। এইখানে আদিবাসী পরবাসীর এই ক্লেশও আমরা দেখতে চাই না। আমরা সবাই মিলে বলবো আমরা অধিবাসী, আমরা এক ঐক্যবদ্ধ বাংলাদেশের অধিবাসী। আমরা প্রত্যাশার পথে এগিয়ে যাওয়া দৃঢ় প্রতিজ্ঞ একটি বাংলাদেশ। আমরা সেই আওয়াজ একই সাথে সব কণ্ঠ মিলিয়ে তুলবো ইনশাআল্লাহ। এটি জাতীয় ঐক্য হবে, আল্লাহ চাই। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাকি সেশন আন্তরিকভাবে অংশগ্রহণ এবং সহযোগিতা করার জন্য অগ্রিম আহ্বান জানিয়ে আপাতত আমার কথাগুলো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।